হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঠিক 7:30 মতো, আর আমি ঘুম থেকে রোজকার যেরকম উঠি সেরকমই উঠে বাসি কাজকর্ম সেরে এই তো একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই প্রথম কাজ হচ্ছে চা বসিয়ে দেওয়া। চা বসিয়ে দিয়েছি, সাথে সাথে বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এই বিস্কুটের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তাই সেটাকে আবার পুনরায় নতুন করে ভর্তি করে ফেললাম। আর তারপরে এই দেখুন, আমি মা বাবা সবাই মিলে চা খেয়ে বাবা তো একটু ঘুমোতে গেল, কারণ সারা রাত ওইদিকে রাত জাগতে হয় না যদিও, তবে গার্ডের কাজ মানে তো বুঝতেই পাচ্ছেন, আর বয়স হয়ে গেছে। তো এই আসলে কি বলুন তো, আপনাদের হয়তো মনে হতে পারে যে এতটা বয়স হয়ে গেছে তবুও মানে এই বয়স এখনও কাজ করছে। তবে কি জানেন তো, আমাদের যতটা দেখে মনে হয় যে মানে মধ্যবিত্ত পরিবার হলেও আমাদের ঠিক মধ্যবিত্তর মধ্যে ফেলা যায় না, যদিও আমাদের দিন আনা দিন খাওয়ার সংসার। তো সেখানে দাঁড়িয়ে কোথাও বাবারও মনে হয় যে না, আমিও যদি কিছু করতে পারি তাহলে সংসারে একটু মানে হাল ধরা যায় আর কি, এইটাই। তো এই জন্যেই বাবা এখনও যতদিন বাবার শরীরে পারে সে করুক, তারপরে তেনার যখন শরীরে কোনো সমস্যা হয় তখন আবার তিনি রেস্ট নেন। কারণ এই মাস 2-3 হলো বাবার একটা বড় অপারেশন হয়েছিল। তখন হচ্ছে বাবার হার্নিয়া হয়েছিল। তো সেই সময় অপারেশন করিয়ে নিয়ে আসার পরে বাবা 2-3 মাস মতো রেস্ট নিয়ে এই রিসেন্টলি আর কি জয়েন্ট করেছে আবার কাজে। তো যাই হোক, ওদিকে বাবা শুতে গেছে, আর আমি ভাবলাম সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে করা যাক। সকালে আজকে ভাই তো বাড়িতে নেই, মানে গতকালকে করিমপুরের দিকে হল্ট হয়েছিল গাড়ির, তো যে কারণে ভাই ওই দিকেই আছে। সকালে আসবে 9:30 নাগাদ, ভাত খাবে, খেয়ে আবার রওনা দেবে। তো তার মধ্যে জল ফুরিয়ে গেছে জানেন তো, যে জলটা আমরা বাজার থেকে কিনে আনি। তো তাই ভাবলাম ডাইরেক্ট কল থেকে জল নিই। আর এমনিতেও আমি আর আমার সোনা কিন্তু এই কেনা জলটা খেতে পারি না, কারণ আমাদের যেন একটা তেতো তেতো লাগে। জল খাবো সেটাও যদি তেতো হয় তাহলে কি আর পিপাসা মেটে বলুন? তো ওই জন্য আমি আর আমার সোনা মোটেই এই জলটা খেতে পারি না। তো আমরা ওই ডাইরেক্ট কলের জলটাই আর কি খাই। তো আমাদের কলের জলটা ভীষণ ভালো জানেন তো। তো যে জন্য আজকে ভাবলাম আজকে সবাই এই জলটাই খাক, কারণ এই মুহূর্তে জল আনার মতো আমার কোনো পরিস্থিতি নেই। আর এদিকে দেখুন, জলটা ভর্তি করে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নিলাম। কি জানেন তো, এখন যে পরিমাণ কাজের চাপ পড়েছে সকাল থেকে, সমস্ত কাজটা যেহেতু একা হাতে সামলাতে হয়, তারপরে বাইরে ঘরে সমস্ত দিকটা, তো যে কারণে ফ্রিজটা পরিষ্কার করব অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু সেভাবে আর হয়ে উঠছে না। তো তার জন্যে আমি এইভাবে পার্ট বাই পার্ট এরকম করে পরিষ্কার করি। আর অবশ্য মাসে একবার করে বা 2 মাস পর একবার করে হলেও আমি ফ্রিজের ভেতর কিন্তু সমস্ত পার্ট খুলে করি, তবে সেটাকেও 3 ভাগে ভাগ করে। যদিও আপনাদের সাথে আগে একবার শেয়ার করেছি, তবে আবার পুনরায় যখন করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো তার আগে আমি প্রত্যেকদিন এইভাবেই আর কি ফ্রিজটাকে একটু ভেতরটার সমস্ত জিনিস নামিয়ে একটু DIY স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার সমস্ত জিনিস রেখে দিই। এতে করে ফ্রিজের ভেতরে না কোনো গ্যাস গন্ধ বা নোংরা জমে না। আর এইদিকে দেখুন, বিছানার চাদরটা সকালে চেঞ্জ করেছি। এই চাদরটা একদম নতুন, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তবে চাদরটার একটু ডিসপুট বেরিয়েছে এক জায়গায়, তবে আমারই ভুলে আসলে যখন দিয়েছিল আমি চাদরটা উপর থেকে দেখেছিলাম, পুরোটা যে খুলে দেখবো বা পেতে দেখবো সেটা আর দেখা হয়নি। রেখে দিয়েছিলাম যে কিছুদিন পরে পাতবো বলে। আসলে এতদিন যে চাদরগুলো কিনি সেগুলো কিন্তু এরকম হয়নি, এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো। তাহলে এখন কিন্তু সুযোগ নেই যে রিটার্ন দেবো, তাহলে ওটাই ওইভাবেই থাক। তবে আমি ইচ্ছে আছে ওটাকে অন্যভাবে রিপ করে নেবো। এক জায়গায় আর কি একটু ছেঁড়া দেখা গেছে, তো সেটাকে রিপ করে নিতে হবে। তাই মন খারাপের সাথে কি করব বলুন, চাদরটা পেতেই ফেললাম। আর ওদিকে ঘর দোর মুছে, আর ওই যে পাপোশগুলো দেখলেন, এবার কালকে আর কি হাজব্যান্ড নতুন এনেছে। তবে সেই ভিডিওটা আপনাদের শেয়ার করব বলে আমি একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, তবে নিজের দোষেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো যার জন্য আপনাদের দেখিয়ে দিলাম, আর কেমন হয়েছে বলবেন। এইভাবেই আসলে মধ্যবিত্ত ঘরে একটু একটু করে নিজের শখগুলো পূরণ করতে হয়। আর এদিকে দেখুন, আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষ রান্না করব। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শনিবার দিনের একটা নিরামিষ থালা রেসিপি সমেত আর কি আপনাদের সাথে শেয়ার করি। আজকে করব কলাইয়ের ডাল। অনেক কয়েকদিন ধরে এই কলাইয়ের ডালটা ঘরেই ছিল, তো করাই হয় না। আর আমার শ্বশুরমশাই ভীষণ ফেভারিট একটা ডাল,
তো এটাকে আগে ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তেলের ওপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়েছি, আর তারপরে একটু আদা মৌরি বাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ডালটা ফুটতে থাকুক। আর এদিকেই দেখুন, এই মোচাটা গতকালকে আমার ননদ দিয়ে গেছিলো, তো সেটা কালকে কেটে জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। এখন সকালবেলায় উঠে সেদ্ধ করে নিয়েছি। তবে মোচাটা না একটুখানি ভেতর দিকটা একটু কালো কালো হয়ে গেছিলো, তবে অসুবিধা নেই, মোচার একটা কষ থাকেই। তো সেটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তাহলে কি হয় জানেন তো, মোচাটা কখনো কখনো একদম মিহি করে না কাটতে পারলেও যদি সেদ্ধ করার পর হাত দিয়ে ম্যাশ করে নেন, সেক্ষেত্রেও কিন্তু মোচাটা দুর্দান্ত খেতে হয়। আর এই দেখুন, ডালটা নামিয়ে মোচাটা বসিয়ে দিয়েছি, তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে না আমার শ্বশুরবাড়িতে এসে মোচার মধ্যে বাদাম দিতে দেখেছি, কিন্তু আজকে ঘরে বাদামটা একটু মানে আমার কাছে নেই বললেই চলে, তো যে কারণে আর বাদামটা অ্যাড করলাম না। তবে আমার মেয়ের আর আমার ভীষণ ফেভারিট একটা ডিশ মোচার ঘন্ট। জানি না আপনাদের কেমন লাগে, তবে এর মধ্যে নারকেল পড়লে আরও সুন্দর হয়। তবে নারকেল, বাদাম, ছোলা কোনোটাই আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তার জন্য নর্মালি করে নিলাম। ওই একটু আদা জিরে বাটা দিয়েছি, একটু টমেটো, এইটা একটু বেটে দিয়ে সুন্দর করে কষে নামানোর আগে একটু মিষ্টি, একটু ঘি, একটু গরম মশলা, ব্যাস, মোচাতে দুর্দান্ত হয়। হয়ে গেল মোচাটা নামিয়ে, এবার একটু পনির বসাবো। তা আমার সোনা ভীষণ ভালোবাসে পনির, তবে আজকে পনিরটা একটু অল্প হয়ে গেছে, তো যে কারণে পনিরের মধ্যে অল্প হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের বাড়ির যেহেতু মানুষ অনেকগুলো, তো যে তার জন্যে এর মধ্যে কয়েকটা সোয়াবিন আর কি অ্যাড করব আমি। তাই সোয়াবিনটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন, তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তেজপাতাও দিয়েছি, তার মধ্যে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ যেরকম যা লাগে আর কি, রুটিন মশলা যেগুলো, সেগুলোই দিয়ে সুন্দর করে কষে, আর আলুটা একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, আলু আর সোয়াবিনটা একসাথে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে, আর ওই যে পনিরগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সমেত জলটা সমেত দিয়ে দিলাম। ব্যাস, এবার ওটা ফুটে গেছে, নামানোর আগে একটু চিনি, একটু ঘি, একটু গরম মশলা। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে তার তো কোনো কথাই হবে না। আর এই দেখুন, বলতে বলতে আমার রান্না রেডি। আর এদিকে দেখুন, আজকে নিরামিষ থালাটা কেমন লাগলো আপনাদের মতামতটা আমাকে জানাবেন। এই দেখুন, মোচার ঘন্ট, ভেন্ডি ভেজে রেখেছিলাম, এখানে রয়েছে কলাইয়ের ডাল, আর রয়েছে সাথে নবদ্বীপের দই। তো এই হয়ে গেল আমাদের শনিবারের একটা ভেজ থালা। তা চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই তো দেখতে দেখতে এখন 5:30 বাজে। সোনাকে এই মাত্র প্রাইভেটে দিয়ে এলাম, দিয়ে এসে ভাবলাম নিচে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, ও ঘরে থাকলে না ওর সাথে গল্প করতে করতে, কাজকর্ম করতে করতে আর আসা হয় না ছাদে, আর ও না থাকলে ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তাই জন্য ভাবলাম ওদিকে মা সন্ধে দেবে, তার আগে একটু ছাদে ঘুরে আসি। তাই একটু ছাদে এলাম, এই বলতে পারেন হাওয়া খেতে। তো এই যে দেখলাম একটু সূর্যাস্ত, আর সাথে 2-4 পাক হাঁটাহাঁটি করে চলুন নিচে যাই। আর নিচে এসে এই যে আমার শাশুড়িমা সন্ধে দিচ্ছে, তবে শাশুড়িমা বাড়ি না থাকলে এই কাজটা আমাকেই করতে হয়, তবে উনি থাকলে এই কাজটা আর করতে লাগে না, উনিই দিয়ে দেন। আমি যদিও বলি, তবে ওনার ইচ্ছে হয় না যে আমি সন্ধে দিই, তাই উনি দেন। তা ঠিক আছে, উনি দিতে থাকুক। আর আমি ওদিকে না বারান্দায় গামছাগুলো সন্ধ্যের আগে ভালো করে গুছিয়ে রাখলাম। বাড়িতে বলি জানেন তো সবাইকে, যে সন্ধ্যের আগে গামছাগুলো ভেবে মেলে রাখতে নেই, তবে কে কার কথা শোনে। আর এদিকে দেখুন, জামা প্যান্ট সুন্দর করে ভাঁজ করে নিলাম। চলুন সোনাকে আনতে যাই। আর এই যে নিয়ে আসার পথে একটু মায়ের মন্দির হয়ে বাড়ি যাব। চলুন তাহলে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।